এই অ্যাম্পলিফায়ারটা হাতে নিলে একটা ডায়লগের কথা মনে পড়ে যায়, पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है। কারণ এই কম দামি ছোট একটা অ্যাম্পলিফায়ার পুরো একটা বিল্ডিং কাঁপাতে পারে। এটা হলো উজি অডিও ZK1002T 200 ওয়াটের ক্লাস ডি পাওয়ারফুল একটা কমপ্লিট অ্যাম্পলিফায়ার, এবং তার সাথে এটা সম্পূর্ণ অ্যাপ সাপোর্ট করে, মানে ফোনের মাধ্যমেই এটা অ্যাপস দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। প্যাকেজিংটা বেশ ভালো আছে। আর এই অ্যাম্পলিফায়ারটা আমার কাছে পাঠিয়েছে ভোল্টেক ফেসবুক পেজ থেকে। সো তাদের ফোন নাম্বার এবং লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বক্সের ভিতর নর্মালি আমরা অ্যাম্পলিফায়ারের সাথে এটার কেচিং, নাট বোল্ট, স্পেসার, নব এবং আরও একটা স্ক্রু ড্রাইভার পেয়ে যাই। অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন বেশ হেভি দেখতে, এবং পিছনে এটার মডেল নাম্বার দেওয়া আছে এবং লেখা আছে অ্যাপস, মানে এটা অ্যাপস সাপোর্ট করে। অ্যাম্পলিফায়ারটা বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। টিপিক্যালি এই ধরনের অ্যাম্পলিফায়ার যেমন হয়ে থাকে ওইরকমই এটার বিল্ড কোয়ালিটি। সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা মাস্টার ভলিউম দেওয়া আছে এবং এটার সাথে এটার অন অফ সুইচ, এবং এর পাশের দুইটা হলো বেস এবং ট্রিবেলের কন্ট্রোল, যেহেতু এটা একটা স্টেরিও বোর্ড। এবং এখানে আছে এটার ব্লুটুথ আইসি, যেটা হলো একটা ব্লুটুথ 5, এবং এই অ্যাম্পলিফায়ারটা আমরা কেবলের মাধ্যমে ইউজ করতে পারবো এই অক্স সকেট ইউজ করে। দেন এই হলো আমাদের হিটসিঙ্ক, এবং এই হিটসিঙ্কের নিচে আছে দুইটা TPA3116D2 অরিজিনাল আইসি। সো চলুন প্রথমে আমরা হিটসিঙ্ক রিমুভ করে আইসিটা দেখে নিই। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন একদম প্রপার থার্মাল পেস্ট দেওয়া আছে যাতে হিট ভালো মতো ট্রান্সফার হতে পারে, এবং এইখানে যে দুইটা আইসি ব্যবহার করা হয়েছে একদমই ইম্পোর্টেড TPA3116D2 আইসি, এবং যেহেতু এখানে টোটাল দুইটা আইসি ব্যবহার করা হয়েছে, সো এটা হলো 100+100 ওয়াটের একটা স্টেরিও অ্যাম্পলিফায়ার। যদি এই অ্যাম্পলিফায়ারের ভোল্টেজের কথা বলি তাহলে এখানে আমরা কিন্তু 12 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট ডিসি ইনপুট দিতে পারবো, এবং 12 ভোল্ট ইনপুট দিলে কিন্তু খুব একটা ভালো সাউন্ড পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু 19 থেকে 24 ভোল্টের মধ্যে ইনপুট দিতে হবে, এবং সেটা অবশ্যই 5 এম্পিয়ার বা তার উপরে হতে হবে। আর যদি স্পিকারের কথা বলি তাহলে এখানে আমরা 4 ওহম থেকে 8 ওহম পর্যন্ত স্পিকার ইউজ করতে পারবো। 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি স্পিকার খুব ভালো মতো চালাতে পারবেন, এবং চাইলে 4টা 8 ইঞ্চি স্পিকারও চালাতে পারবেন। এবং যদি আপনাদের বাসায় 12 ইঞ্চি স্পিকার থাকে সেক্ষেত্রে আপনারা 2টা 12 ইঞ্চি স্পিকারও এটা দিয়ে খুব ভালো মতো চালাতে পারবেন। অ্যাম্পলিফায়ারটা কেচিং সেট করার পরে কিছুটা এমন দেখাচ্ছে। এবার এটার নবগুলো লাগিয়ে নিতে হবে। অ্যাম্পলিফায়ারটার সাউন্ড টেস্ট করার জন্য এখানে আমি জাস্ট এই নোটবুক অ্যাডাপ্টারটা ব্যবহার করব। এটা আপনারা সবাই জানেন, এটা হলো একটা 100 ওয়াটের অ্যাডাপ্টার, এবং এখানে আমরা ভোল্টেজ চেঞ্জ করতে পারবো 12 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে। কিন্তু এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু 200 ওয়াট। সো এখানে আমাদের কিন্তু অবশ্যই ভালো একটা SMPS ব্যবহার করতে হবে, যেমন 24 ভোল্ট 10 এম্পিয়ারের একটা SMPS। কিন্তু সাউন্ড টেস্টের জন্য জাস্ট আমি চেক করার জন্য এখানে একটা 100 ওয়াটের নোটবুক অ্যাডাপ্টার ইউজ করছি। সো এটা দিয়ে আসলে তেমন একটা ভালো পাওয়ার তো পাওয়া যাবে না, কিন্তু আমরা অ্যাম্পলিফায়ারটার পাওয়ার বুঝতে পারবো। বাট আপনারা যদি এই অ্যাম্পলিফায়ার থেকে একদম প্রপার 200 ওয়াট আউটপুট চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এরকম 24 ভোল্ট 10 এম্পিয়ারের SMPS ব্যবহার করতে হবে। ওয়েল, অ্যাম্পলিফায়ার আমার ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি, এবং এখানে আমি দুইটা স্পিকার ইউজ করছি LG Xboom। ওয়েল, চলুন এবার মিউজিক প্লে করে দেখি। অ্যাম্পলিফায়ারের পাওয়ার আসলে একদম নেক্সট লেভেলের বলতে হবে, কারণ এখানে আমি মাত্র 100 ওয়াটের একটা অ্যাডাপ্টার ইউজ করছি, এবং ভলিউম কিন্তু আমি সম্পূর্ণ দেইনি, 70%-এর মতো ভলিউম দিয়েছি, তাতেই একদম পুরো বিল্ডিং কাঁপাকাঁপি করে। বেসের কোয়ালিটি এক কথায় অসাধারণ, একদম ডিপ এবং লাউড বেস দিয়ে থাকে এটা।
এবং এরকম যদি ভালো এক পেয়ার স্পিকার সেট থাকে আপনার কাছে সেক্ষেত্রে এক্সট্রা কোনো সাবউফার দরকার হবে না। চলুন এবার দেখিয়ে দিই অ্যাপসের মাধ্যমে কিভাবে এই অ্যাম্পলিফায়ারটা কানেক্ট করবেন। প্রথমে এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওর। প্রথমত আপনাদের এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে, তারপরে এই অ্যাপসটা নর্মালি আপনাদের ইনস্টল করে নিতে হবে। এবং এই একই অ্যাপস কিন্তু প্লে স্টোর এবং অন্যান্য ওয়েবসাইটে পাওয়া যায়, বাট সব অ্যাপস কিন্তু খুব ভালো মতো কাজ করে না। এই কারণে আমি সাজেস্ট করবো আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং স্মুথলি আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিব এবং ওপেন করে নিব। এবং এরপরে আসলে যত ধরনের পারমিশন চাবে আমাদের সকল পারমিশন অ্যাকসেপ্ট করে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে উজি অডিও অ্যাপস। জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে এবং আমাদের অ্যাম্পলিফায়ার কিন্তু টোটালি অ্যাপসের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা আমাদের ইকুয়ালাইজার চেঞ্জ করতে পারবো, মিউজিক চেঞ্জ করতে পারবো, ইনপুট চেঞ্জ করতে পারবো এবং আরও অনেক কিছু করতে পারবো। এমনকি ব্লুটুথের নামও আমরা চেঞ্জ করতে পারবো। পার্সোনালি অ্যাম্পলিফায়ারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা পাওয়ারফুল একটা স্টেরিও সিস্টেম চান বাসায় ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে এই অ্যাম্পলিফায়ারটা নিতে পারেন। অনেক পাওয়ারফুল সাউন্ড পাবেন এবং অনেক হেভি এবং ডিপ বেস পাবেন এবং সাথে অবশ্যই এরকম একটা SMPS ইউজ করবেন, সেক্ষেত্রে একদম টপ কোয়ালিটির পারফরমেন্স পাবেন। অন্যদিকে ভোল্টেক ফেসবুক পেজে তারা এটা অ্যারাউন্ড 2200 থেকে 2300 টাকার মতো সেল করতেছে, বাট দারাজে আমি আসলে সার্চ করে দেখলাম এই অ্যাম্পলিফায়ারটার দাম কিন্তু 2800 থেকে 3000 টাকার মতো। সো যাদের এই অ্যাম্পলিফায়ারটা দরকার হবে তারা কিন্তু অবশ্যই ভোল্টেক ফেসবুক পেজ থেকে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা অনেক কম প্রাইসে এই ভালো অ্যাম্পলিফায়ারটা পেয়ে যাবেন এবং যেহেতু এটা উজি ব্র্যান্ডের সো পারফরমেন্স এবং লং লাস্টিং এর দিক থেকেও এটা একদম পারফেক্ট হবে। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।